আমেরিকার ৩৮ বছর পুরানো একটা গিফট শপ কিরকম সেটা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর এই শপ থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম কোরিয়ান একটা অথেন্টিক রেস্টুরেন্টে। সেখানে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। যখন আমরা বের হলাম দেখলাম যে ওয়েদারটা খুব নাইস, তো আমি আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করলাম আমার ছবি তুলে দেওয়ার জন্য। অনেক রিকোয়েস্ট করার পরে সে কিছু ছবি আমাকে তুলে দিল, আর সেগুলো আমার ফেসবুক পেজ নুসরাত নিশাতে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। Girls, who think you guys' husband doesn't let you take picture? It's the same, bro. Same dude. Same my sisters. I am also the sufferer. I am also the victim. My husband does not take my picture. তো আমরা এভাবে ঘুরে ঘুরে অনেক দোকান দেখছিলাম। তো কেন যেন সেদিন পেইন্টিং এর দোকানগুলো বন্ধ ছিল, তো আমাদের চোখের সামনে এই দোকানটা পড়লো বাটারফ্লাই নামের। তো আমরা ভিতরে গিয়ে দেখলাম যে ভিতরে কি আছে। এখানে মেইনলি বিভিন্ন ধরনের স্টোন পাওয়া যায়। এখানকার অনেক মানুষই বিলিভ করে যে বিভিন্ন টাইপের স্টোনের বিভিন্ন ধরনের ক্ষমতা আছে, এগুলো সাথে রাখলে তারা হয়তো ফিজিক্যালি, মেন্টালি অর ফিনান্সিয়ালি বেনিফিটেড হবে, অথবা অনেক সময় প্রেম ভালোবাসা বাড়ানোর জন্য ওরা এই ধরনের স্টোন রাখে। তো এই যে এই স্টোন গুলো আমার হরোস্কোপের সাথে যায়, লিগো। তো এগুলো আমি খুব ইন্টারেস্ট নিয়ে দেখছিলাম। আর আমি মেনলি আমাদের নেইবারের জন্য গিফট খুঁজছিলাম। আমাদের নেইবার হচ্ছেন একজন আমেরিকান বৃদ্ধ মহিলা, আমাদের দুজনকেই খুব স্নেহ করে। তো তার জন্য আসলে গিফট খুঁজছিলাম, এমন একটা গিফট যেটা দেখলেই আমার মনে হবে যে এটা তার জন্য। বাট আমি আসলে এরকম কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। অনলাইনেও আমরা দুজনেই খুঁজেছি, তো কোনো কিছুই আসলে আমাদের মাথায় ক্লিক করছিল না। তো তারপরে আমাদের মনে পড়লো এই যে এই ক্লোভিস নামের একটা জায়গা, সেখানকার অ্যান্টিক একটা দোকানের কথা, যেখানে আমরা এখন আছি। এটা অনেক বছরের পুরনো, ৩৮ বছরের পুরনো একটা দোকান। এখানে বিভিন্ন ধরনের পুরাতন জিনিসপত্র পাওয়া যায়, অনেক বয়স হয়ে গেছে এরকম। সো যেহেতু ক্রিসমাসের সময় ক্রিসমাসের বিভিন্ন জিনিসপত্র দিয়ে দোকানটা সাজানো আছে, প্রত্যেকটা জিনিসের হিস্টোরি আছে। তো আমরা অনেকক্ষণ খুঁজে খুঁজে দেখছিলাম যে কোন জিনিসটা সুজানের সাথে যায়। ওর নাম হচ্ছে সুজান। ওর বাসাটা আসলে ভিনটেজ জিনিসপত্র দিয়ে ভরা। আমি যখন ওর কিচেনে গিয়েছিলাম অবাক হয়ে গেছি। তো ওরকম আমি আসলে কোনো কিছুই পাচ্ছিলাম না যেটা দেখে মনে হচ্ছিল যে ওর বাসায় রাখতে পারবে। আই মিন এরকম হয় কিনা তোমাদের সাথে আমি জানি না, বাট আমার এরকম হয়। আমার গিফট দেখে আমার ওই মানুষটার কথা মানে ক্লিক করতে হয় যে এটা ওর সাথে যাবে। সো হঠাৎ করে আমার চোখ পড়লো এই পেইন্টিংটার দিকে, খুব কর্নারে ছিল। তো এটা হাতে নিয়ে দেখলাম, এটা একদম আমি অ্যাডামকে যখন দেখালাম যে ও বলল যে হ্যাঁ এটা আসলে পারফেক্ট। তো আমি তো খুবই হ্যাপি। আর আমাদের যেটা বাজেট ছিল সেটার সাথেও আসলে প্রাইসটা ঠিক আছে, তো আমরা খুব হ্যাপি। আমরা এই পেইন্টিংটাই সুজানের জন্য নিব। আর এরপরে আমরা যাচ্ছিলাম একটা কোরিয়ান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমি কিছুদিন আগে আমার ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম। তো অ্যাডাম যেতে চাচ্ছিল না, কারণ ওর নর্মালি কোরিয়ান ফুড পছন্দ না। তো আমি ওকে জোর করে নিয়ে গেলাম যে একবার ট্রাই করে দেখো কি হয়। তো ওখান থেকে আমরা দুটো ড্রিঙ্কস নিলাম, আমরা দুটো মকটেল নিলাম, অ্যান্ড দুজন দুজনেরটা আমরা সবসময় ট্রাই করে দেখি। আমারটাই বেস্ট ছিল, ওরটা আমার ওরকম কোনো ভালো লাগে নাই, বাট ওরটা আবার ওর কাছে ভালো ছিল। তো আমরা ওরকমভাবেই শেয়ার করি সব সময়। আর এখান থেকে আমরা, এই রেস্টুরেন্টের নাম ছিল বুলডগ। তো ওদের একটা মেনুতে খাবার ছিল বুলডগ, যেটা আমি আগে ট্রাই করেছিলাম, এত স্পাইসি। সেটা হচ্ছে চিকেন দিয়ে আর একটা সি ফুড দিয়ে বানানো এই যে এই ডিশটা। আর আমি অর্ডার করলাম উইংস, যেটা দুটো ফ্লেভার ছিল, একটা হচ্ছে বারবিকিউ আর একটা হচ্ছে গার্লিক, আর এটার সাথে স্টিকি রাইস। তো এই তো
আমরা খাচ্ছিলাম, এটা এমন স্পাইসি যে নাক চোখ দিয়ে পানি বের হচ্ছিল, বাট তারপরও খেতে ভালো লাগছিল। আর আমি চপ স্টিক দিয়ে রিসেন্টলি খাওয়া শিখেছি, সো আমি সবসময় প্র্যাকটিস করি চাইনিজ আর কোরিয়ান কোনো রেস্টুরেন্টে গেলে চপ স্টিকটা ইউজ করতে, তাহলে দেখা যায় যে প্র্যাকটিস থাকবে আর আমি খেতেও পারবো। এটা জাস্ট একটা স্কিল, আমার শেখার ইচ্ছা ছিল, এই জন্য আমি ট্রাই করি সব সময়। তো এটাই ছিল আমাদের শপিং আর খাওয়া দাওয়া। এরপরে আমরা গিয়েছিলাম ওয়ালমার্টে আমাদের গিফট র্যাপিং করার জন্য কিছু জিনিসের দরকার ছিল। তো আমি ভাবলাম যে তোমাদেরকে ওয়ালমার্ট কীরকম ক্রিসমাসের জন্য সাজানো থাকে সেটা শেয়ার করি তোমাদের সাথে। সো ভিতরে গেলেই তোমরা দেখতে পারবে। এই যে অ্যাডন চলে যাচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, আর আমি এদিকে তোমাদের জন্য ভিডিও করছি। তো আমি অনেক কষ্ট করে ভিডিও করি, যারা তোমরা কষ্ট করে আমার ভিডিও দেখো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখো বাট শেয়ার করো না, লাইক কমেন্ট করো না, তাদেরকে রিকোয়েস্ট করব যদি পারো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। তোমার একটা লাইক, একটা শেয়ার অথবা একটা কমেন্ট আমার জন্য খুবই হেল্পফুল। তো আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।